প্রধানমন্ত্রীর দিকে তাকালে একটা কবুল হজের সব পাবেন না। জনম দুঃখিনী মা, মার দিকে যদি তাকান, একবার তাকাইলে আপনার আমল নামা একটা কবুল হজের নেকি দান করা হয়। সাহাবারা বলে হুজুর 100 বার যদি তাকাই, আল্লাহর নবী বলে 100 বার তাকালে 100 লাখ কবুল হজের নেকি। আওয়াজ আরো জোরে হইতো সুবহানাল্লাহ। হুজুর মা এমন দরদি, আল্লাহ যখন বলেছেন ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহর ইবাদত করো, সেখানে আল্লাহ বলেছেন মা বাবার সাথে সৎ আচরণ করো। ঠিক না বেটি? আল্লাহ মা এবং বাবার কথা কেন বলিলেন? এক দুনিয়ার মানুষ দিলের কানে শোনেন, মনের কানে শোনেন। মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আপনি কাফের হয়ে মরার আশঙ্কা আছে। 2 নম্বর হলো গাড়ি চাকার তলে ভরে মরার আশঙ্কা আছে। এটা কেন? আল্লাহ রাসূল বলেন যাদের মানা নাই, আল্লাহ রাসূল তাদেরকে 3টা পদ্ধতি বাতাই দিলেন। পদ্ধতি কয়টা? 3টা। 1 নম্বর পদ্ধতি হলো মার যে আত্মীয় স্বজন আছে, মার বই আমার হলো হারাম মা। কেমনি? আল্লাহ বলছেন ফালা তারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সুবহানাল্লাহ। আয়াতের দিকে আমি ঘরে ঢুকবো। মা হারাম নাকি তুমি মহব্বত করো। 1। 2 নম্বর হলো গরিব মিসকিনকে তুমি ভালোবাসো। আরে গরিব মিসকিন হুজুর 3 নম্বর কি? 3 নম্বর হয়েছে তুমি মার কবরে দাঁড়াইয়া গাও একটু দোয়া করো। সুবহানাল্লাহ। এই যে লাইলাতুল বরাদের রজনী গেছে, ঠিক না বেটি? যদি কোন আল্লাহর বান্দা তার মার কবর যায় দেখে, আল্লাহর কসম করে বলি মার কবর রাজাম্মা। আল্লাহ রাসূল বলেন 3 নম্বর হলো তুমি মার কবর যায় সালাম দিবা। মার রূহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ তোমার প্রতি খুশি। ঠিক না বেটি? এই জন্য মার মোলাকাত দিবা না। আপনাদের সঙ্গে আমি একটা কুরআন হাদিসের কিচ্ছা যত সত্য তত, আর দুনিয়ার গল্প যত বাটপারি তত। আমি আপনাদের সামনে একটা ওয়াকিয়া তুলে ধরলে বুঝবেন। এক আল্লাহর ওলি খাবার করে তোয়াব করে, তোয়াব করার পরে ইয়া আল্লাহ ইয়া মান্নান ভালো লাগে না, ইয়া রহমান বলে ভালো লাগে না। খাবার করে আমরা এইভাবে আনজাদে ধরে বলো হুজুর এত নামাজ পড়ি, এত জিকির করি, কেন জানে ভালো লাগে না। খাবার করে ইমাম জিগাই তোর মা আসেনি? হুজুর গো হ্যাঁ আমার মা আছে। যোগাযোগ আছে 17 বছর ধরে কোন যোগাযোগ নাই। এই পৃথিবীতে যত আপন দেখেন, মার মতো কোনো আপন নাই। ঠিক? মার গর্ভ সন্তান হইব, ডাক্তারে কুমিল্লাতে রেফার করে দিছে, কই ঢাকা লয়ে যাও মেডিকেল হসপিটাল। ডাক্তারে কানে কানে কইছে শুধু বাড়িওয়ালা বাজে টেনশন, বাচ্চা মেরে লাই তুইব। আর বাচ্চা বাঁচাইতে চাইলে কি করতে হইব? বাড়িওয়ালা মারতে হইব। এমনি স্বামী সই দিছে, বাচ্চা মরে গেলে যাক আমার বাড়িওয়ালার বাসায়।
মা কেমনে জানি শুনে হয়েছে তাকে বলে স্বামী আপনি কি বলেছেন প্রয়োজন যদি হয় গো আমি মারা যাব আমার সন্তানকে আমি মারতে দিব না দুনিয়ার মানুষ একটু চিন্তা করে তুমি তাকায় দেখো মা সাকরাত মুহূর্তে গো স্বামীর ডাকতে বলে স্বামী গো প্রয়োজন যদি হয় আমি মরে যাব আমার সন্তানদের আমি মারতাম না আপনি কেন সই দিলেন সইটার কোন প্রয়োজন নেই প্রয়োজন বুঝে আমি মরে যাব এমন কেমন নাই মার মতো দরদি আপনার কেমন নাই দুনিয়া যত তুমি আপনা এখন মা আমার মেরে যারা বলতে পারতো মনে আছে মনে আছে কামার করিনি মানছি তোমার মা আসেনি আমার মা আছে যোগাযোগ আসেনি 17 বছর ধরে কোন যোগাযোগ নাই মনটারে নরম করে দিলটারে নরম করে দিয়ে পানি চারেন চোখের পানি চারেন হুজুর আমার জনম দুঃখী মার সাথে কোনো যোগাযোগ নাই আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আয়াতের দিকে আমি পরে ঢুকবো আয়াত যদি আমি বলতে যে অনেক কান লাগবে এখন 17 বছর হুজুর নাই এবার তুমি বাংলাদেশে যাও নিয়ত করলেন বাংলাদেশে আসবেন বাংলাদেশে আসবেন নিয়ত করলেন যে মাত্র নাকি বাংলাদেশে আসবে আসিয়া শুনে আমার গ্যাস্ট্রিক আলচার হয়েছে আলচার হয়ে আবার ক্যান্সার হয়েছে ক্যান্সার হইয়া পৃথিবীতে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে লোকেরা সাদা করে কালেকশন করে তার চিকিৎসা করছে এখন মা ডাকে এখন এক কদম আজ্ঞাই আমি যদি বাসায় যাই আবার বাপ আছে না থাকার মতোই এটা গ্যাস্ট্রিক হইয়া গ্যাস্ট্রিক আলসার হইয়া ক্যান্সার হয়ে গেছে এক এক আজ্ঞা এক এক ইচ্ছা এখন বাসায় যদি যাই আমার জনম দুঃখিনী মা শুধু জিঙ্গাই 17 বছর পরে তুই কেমন আইলে রে তোর কোনো মায়া লাগে না যাই মা তোমরা কি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে এমনি জিঙ্গা কি রে আল্লাহ ডাক মারছে মা যেখানে মাকে 2 জন ধরে দাঁড়াইতে করতে হয় এমনি মা উচ্চা বয়ে গেছে গা মা সেলচুনি গো কে আমার তুমি চেল্লানি সন্তান রে তুই হচ্ছ তোমার আব্দুল গফুর মা কেমন তুমি বুঝলে আমি তোমার আব্দুল গফুর যেখানে তোমাকে 2 জন ধরে দাঁড়া করাইতে হয় এখন দিন নিজে 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 তুমি উঠে গেলা কণ্ঠ বুঝতে পেরেছি আমার লক্ষ্মী মনে ছাড়া আর কেউ হবে না এমনি বলে মা 17 বছর ধরে কোনো যোগাযোগ নাই কোনো কিছু কেন বললা না এমনি মা বলে সন্তান রে মা সন্তানকে লালন পালন করে নিঃস্বার্থে আর সন্তান মাকে লালন পালন করে স্বার্থে পশ্চিম বন্ধে হাত দিব কত উত্তর বন্ধে আমার হাত দিব
আমি কোনো কিছু পাওয়ার জন্য আমি আমার সন্তানকে লালন পালন করছি না, একমাত্র একটা জিনিস পাওয়ার জন্য আমি লালিত পালিত করছি, আমার সন্তান আমাকে মা বলে ডাক দিবে। আর কোনো কিছুর জন্য না, আমার সন্তান আমাকে মা মা বলে ডাক দিবে। আমার সন্তান যখন আমাকে মা মা বলে ডাক দিবে, আমার মনে যা দুঃখ 1 সেকেন্ডের ভিতরে দূর হয়ে যাবে। তোমাদের মা 3 কারণে হক পাও না। 1 নম্বরটা বলো, তোমার মার ভিটামিন যা আছে তুমি খাইছো। সন্তান আমার সময় মা একবারে সাদা হয়ে থাকা। আমরা যখন মার গর্ব পেয়েছি, মার কোনো কিছু ভালো লাগে না। সত্য না মিথ্যা? সত্য। কারণও ভালো লাগে না। 2 নম্বর হইল মা আইরনও খাইলাম, রক্ত খাইলাম, আইরনও খাইলাম, ভিটামিনও খাইলাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন 3 কারণে তোমার মা হক পাও না। ঠিক না ঠিক? আরো জোরে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহু আকবার। 1 নম্বর কর্মসূচি হলো আমরা সবাই একমাত্র কার ইবাদত করব? আল্লাহ। আরো জোরে আল্লাহ। যেখানে আল্লাহ বলছেন আমার কথা, সেখানে আল্লাহ বলছেন তোমার মাতা পিতার খেদমত করো। একটু আস্তে। সুবহানাল্লাহ। ফালা তানহারহুমা দমক দিও না। কি দিও না? দমক দেওয়ার অধিকার নিষেধ কে করলেন? আল্লাহ। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহ। কারীম মানে নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার করো। তোমার বিবির লেগে যা আনছো এতে দামি জিনিস মাল লেগে মা যদি তোমার প্রতি রাজি হয়ে যাই, আমার আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আর মা যদি অসন্তুষ্ট থাকে, মহান আল্লাহ তোমার প্রতি রাজি নাই। মার মতো তো তাদের দুনিয়াতে নাই, তারা বুঝে মুখ ফেটে বানিয়ে কত জনের মা এই লাইলাতুল বরাদ ছিল, এর আগেরটা ছিল এই বরাদ নাই। ঠিক আছে, বিনয় বিনয় বইল টানছে, বিনয় বিনয় টানে। ফালা তানহারহুমা وقل لهما قولا كريما। তাদের সাথে সৎ আচরণ করিও। কি আচরণ? সৎ আচরণ। অভদ্র আচরণ করিও না, ভালো ব্যবহার করিও। যদি ভালো ব্যবহার করো, তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, মহান আল্লাহ তোমার প্রতি রাজি থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, এক দুনিয়ার মানুষ যাদের মা নাই, মার মতে তোমার কেউ নাই। আমি বুঝি, আমি বিশ্ব নবীর মা নাই। মাল্লা যে ছেলে কান্দ রয়েছে, তারা বুঝে মার মুর্দার লাশটার বার কতটুক। আল্লাহ রাসূল বলেন, এক দুনিয়ার মানুষ যাদের মা নাই, তারা বুঝে আমি নবীজি বুঝি আমার মা নাই। আমি যারা বলি আল্লাহ, জান্নাতুল বাগির মাঝে দাঁড়াইয়া আমি ডাক মারলাম, প্রভু গো, জানাম দুঃখিনী মা আমার কই।
আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করলাম। আল্লাহ রসুল যখন এইভাবে মোনাজাত দিলেন, রসুলের চক্ষু দিয়ে ঝর্ণার মতো পানি আসতে লাগলেন। নবীজি চক্ষু দিয়ে যখন ঝর্ণার মতো পানি আসতে শুরু করলেন, আল্লাহ লাগলেন নবী গো আর কাঁদবেন না। আপনার হাতের দিকে তাকায় দেখেন, আয়নাতে যেইভাবে ছবি দেখা যায়, আপনার হাতের দিকে বালা মতো একটু নজর করে তাকায় দেখেন আপনার মার চেহারা দেখা যায়। নবীজি বলেন, মা কেমন করে গো আমাকে তুমি বলে গেল গো মা। ও মা, নবীজি মাকে বেশি মহাব্বত করতেন, কারণ রসুল মহিলা জাতি কিছু মহাব্বত করতেন। একদিন আল্লাহ রসুল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাসূলের মা দিয়েছেন 2 কেজি করে গোশত। কোন কেজি? 2 কেজি। ইবলাইন করে দিয়েছেন। নবীজি হঠাৎ করে লাইনতে একটু দূর মারলেন, লোকেরা পাগল হয়ে গেলেন। আল্লাহ রসুল কেমন দূর মারছে, দূর মাইরা নবীজি কোন লইয়া একজন মহিলারে তাকায় দেখে মহিলারা গুছা আটতে পারে নাই। নবীজি কোন লইয়া চুম্বন করেন না, গুস্তের ফুটলার দিয়ে দিলেন। তো আসতে আরো জোরে নবীকে বলে, হুজুর এত বড় লাইন আপনি মহিলাকে আপনি দিয়ে দিলেন, ওই মহিলার নাম কি চিনতে পারলাম না। এমনি বললেন, চিনবা গো, উনি হয়েছে আবার দুধ মা হালিমা। আমার মায়ের চুল মালাইয়া পৃথিবীতে যেদিন বিদায় হয়ে গিয়েছে, সে আমাকে আশ্রয় দিয়েছে, লালিত পালিত করছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, এর দুনিয়ার মানুষ মার মতো এতিম, মার মতো দরদমন আপন আর কেউ নাই। ঠিক না বেটি? ফালা তালআরহুমা আরো জোরে আল্লাহ। আর মানে দমকদার অধিকার তোমার নাই। وقل لهما قولا كريما। কারীম মানে নম্র ভদ্র ব্যবহার করবা। ঠিক না বেটি? আরো জোরে ঘুমাই গেছে না নাকি? কেডা কেডা ঘুমাইছে না তুলেন দেখি। ঘুমাই না ঘুমাইছে? আপনার বইছেন ঘুমাইছে না নাকি? আমার মজা লাগে। আল্লাহ রাসূল এইভাবে হাত দিলেন যে বয়ান ঢুকছিল। এমন দেখে নবীজির মার চেহারার দিকে এমন মা ডাকতে চলে, আর কান্দিস না, কিয়ামতের মাঠে তোর সঙ্গে আবার দেখা হবে। মা সবচেয়ে বড় দরদ। এটা মার যদি তুমি আদর করো, এটা আল্লাহ বলেন, ওয়াফিদ লাহুমা জানাআযুল মিনার রাহমা। আল্লাহ এত আস্তে আল্লাহ। যখন তুমি মা ছিলে, যখন বাচ্চাকে তাও মারে, দেখেন মা পাগল পানা হইয়া একবার ওইদিকে যাই, একবার ওইদিকে যাই, এইভাবে দুইটা ডানা সরাই দে। আরে আয় লক্ষ্মী মরাই, আমি মা তাতে তোকে ছেলের মুখে ছেড়ে দিব না। আরো জোরে, আমি মা তাতে জিন্দেগিতে ছেলের মুখে ছেড়ে দিব না। যারা নাকি মাল দুইটা পাকার নিচে যায়, ওয়াহিদিল্লাহুমা জানাআযুল মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
কিন্তু সব বলার সময় এই ডানার নিচে থাকলে তোমার প্রতি গজব নাজিল হবে না, ঠিক না বেটি? রহমত আসবে, রহমত, রহমতের ছায়া আসবে। কি আসবে? রহমতের ছায়া, ছায়া। এই জন্য রহমতের ছায়া আসবে। এখন আসলে একটু সামনে দিকে যাই। মা কেমন বড় দরদ বল আপন, অসুবিধা দিতেছে না, অসুবিধা দিতেছে না। কেমন দরদ বল আপন, এ দুনিয়া যত আপন দেখো মার মতো আপন আর কেউ নাই। এজন্য মারের জবাবদার অধিকার নিষেধকে করলেন আল্লাহ। আমি যে বয়ান করতেছি আমার বয়ান না, আল্লাহর বয়ান, আল্লাহর বয়ান, আরো জোরে আল্লাহর বয়ান। আমি আপনাদেরকে শোনাই দিতেছি, মানা না মানা আপনাদের অভিরুচি, ঠিক না বেটি? আমাদের কাম হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, দিনের কথাগুলো প্রচার করা। কে মানবে আর কে না মানবে এই আপনাদের ব্যক্তিগত বিষয়। বক্তা তোরা ভিটটা বানাই আল্লাহ তক্তা, এই জন্য আসলে হুজুর আপনাদের আরো করণীয় আছে। হুজুর কি করণীয়? করণীয় করা এদের জন্ম দখলি মানা, মার কবর বসে দাঁড়াইয়া আমি রোজরিতে একবার সালাম দিবেন। এত আস্তে শুরু যে মাত্র নাকি মার কবর গিয়া দাঁড়াইয়া আসসালামু আলাইকুম বলে সালাম দিবেন, দিলদার নরম করেন। সালাম দল বলে এই গুরুস্থানে যত মুর্দার আছে ডেকে ডেকে বলবে রহিমার বাবু তোর কপাল কত ভালো, তোর ছেলেটা লাইলাতুল বরাতের রজনীতে কবর আইছে। তোর ছেলে কবর আসার কারণে আল্লাহ আমার কবর আসাব বন্ধ রাখছে। আরো জোরে এইভাবে যখন সন্তানকে দাঁড়াইয়া সূরাতুল ইখলাস 11 বার পড়ে অথবা আয়াতুল কুরসি পড়ে 11 বার পড়ে, সমস্ত মুর্দে গানের কবরে বসকা দেয়। কার কবরে বসকা দেয়? সমস্ত মুর্দে গানের কবরে যখন বসকা দেয়, সন্তান মার কবর যখন যাই, এই যে মাউত আমি নেমে গান আপনারে এনো আল্লাহ ডাকতে জিবরাইল আলী গীতা পর্দাটা তুলে দাও, তুলে দেওয়ার লগে লগে সন্তান কি ওঠে মুঠি দেখে ডেকে ডেকে বলে সন্তান বহুদিন পরে তুই আমার কবর আইলে। ও রবি আপনারা মনোযুক্ত শোনেন, এলাকার আয়েশা সিদ্দিকা মনোযুক্ত শোনেন, আপনাদের ছেলেদেরকে কবর পাঠাবেন। আরো জোরে এমন দেখা যায় মা সন্তানের দিকে তাকায় বিনে বিনে কান্দে আর বলে সন্তান রে একা একা রাখে আমাকে দিয়ে যাইস না, এই নোয়াখালীর গুরুস্থান আমি থাকতে পারবো না। এটা আমো ফিসার ঘর, পোকামাকড়ের ঘর, ওই জাহাজ এই বাড়িতে আমার টাকার কোনো বল নাই। তোদের পায়ে ধরি, তোদের হাতে ধরি, একা একা আমাকে তোরা রেখে যাস না। এইভাবে যখন নাকি মারা যায় তখন চলে যায়। আর যখন বলে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ শুরুকালে আমার মা আমাকে লালিত পালিত করছে, আমার কত মহিলা আমার দইছে, আমার মার কত আমি কাপড় ভিজাই দিয়েছি। রাত্রেবেলা যখন আমার মা একদিকে আমার ঘুমাইছে, ওই দিকে আমি প্রস্রাব করে আমি ভিজাই দিয়েছি। মা আবার আবার আরেক দিকে নিছে, আরেক দিকে আল্লাহ বলে ওই দিকে যখন প্রস্রাব করে আমি ভিজাই দিয়েছি, আবার আমার বুকের উপরে নিছে। আরো জোরে আবার বুকের উপর রয়েছে, বুকের উপরে যখন লওয়ার পরে দেখা যায় সকাল আমি প্রস্রাব করে দিয়েছি। মা ঘুম তুইটা সন্তানের কাপড় বদলালেন, নিজের কাপড় বদলালেন। কত রজনী গেল মারে ঘুমাইতে দিলাম না। আরো জোরে মা কত রজনী গেছে। এই জন্য কবি কবির ভাষায় বলেন, কি বলেন?
মা তুমি কি জিনিস বিশালাই ভবনে যখন দেখি তোমার সেরা দুঃখকে না মনে তুমি যদি চলে যাও মা কাঁদবো দিবানিশি এই ভুবনে দেখবো না গো তোমার মুখের হাসি কবর পাশে দাঁড়াই আমি মায়েতিম হয়ে কাঁদি মামা বলে তোমারে বারবার ডাকি উত্তর দিবা না গো মা তাকবে আমায় বলে নিজ গুণে ক্ষমা করে মা ছিলাম তোমার কুলে বন্দার উঠলু নরম করেন উঠলু নরম করেন এখন ছেলে জায়গা মরাজাত দিয়া জায়গা লাইলাতুল বরাতের রাত্রে কারণ লাইলাতুল বরাতের রাত্রে এটা তো বরকতের রাত্র ঠিক না বিজি গিয়া যখন জায়গা আমি আল্লাহ ডাক দে এই আমার বান্দা তুই কান্দিস না তোর সন্তান যখন মরাজাত দিয়েছে আমি আল্লাহ এই মুহূর্তে এই গুরুস্থানের সকলের কবর আযাব মাফ করে দিছি আল্লাহ পারে কি পারে না আমি দেখো কান্দিস না আর তোর কান্দলে হবে না লাইলাতুল বরাতের রজনীতে এমন একটা রাত্র গেছে বনি হাশিমের একটা গোত্র আছে এই গোত্র পশম পরিমাণ জাহান্নামীকে আল্লাহ মুক্তি দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ঠিক না বিজি আল্লাহর নবী বলেন আম্মা জানা আয়েশা সিদ্দিকার সাথে ঘুমাইলেন ইদি গেল আবার আরেকটা তো যাবো পড়া কম পড়া না বলেন কথা ঠিক নেই আল্লাহর নবী বলেন আমি আয়েশার সাথে ঘুমাইলাম দিলের কানে শুনবেন মন ধরে নরম করেন আমরা আজকে বলেছি মা বাবার পূজা করি না শ্বশুর শাশুড়ি পূজা করি কথা আমারে দেখতে না কয় তুমি তোমার মার লুই ছিল তোমার মার লুই তখন আমি যাই গা কিন্তু হে যদি এক মতো হলো হে পূজা আরে আমার কই ফেলাম এখন মারে বাদ দিয়া এ শ্বশুর শাশুড়ি আছে শ্বশুর আদর করো বাধা নাই না গোপনে গোপনে বিনা বিনা কান্দে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইল পর হইলাম আমি যখন তোমার কেউ ছিল না এদিন তো আমি তোমার মা ছিলাম সবাই তোমার ভাড়াই দিয়ে গেছে আমি জন্ম তখন মা 10 মাস তো দিন কাডলের বোঝা বইছি কাডলের বোঝা কিন্তু পাহাড় আর কেউ নিছে না এই বাদটা আমি নিছি এখন দেখা যায় মারে বাদ দালা বাবারে বাদ দালা এখন যদি বেশি খুঁজতে কই এ টাকা কাবাসিয়া বলা যাবো গা কিন্তু মা কেমন যত বড় ঝগড়া হোক যে মাত্র মারায়া মা কয়ে ডাক দেয় সবকিছু ভুলিয়া যাই ঠিক না ঠিক যে মাত্র কি মা মা কয়ে ডাক দেয় 10 বছর ধরে মারল কথা কই না আর ডাক দিছে মা ই কথা বললো বলে মা সবটা ভুলিয়া গেছে পরের বাড়ির মানুষ কি গো 10 বছর পরে দিন তোমার ছেলে না এলো কোনো কিছু কইলে না এমন ডাক দে কারে কুমু কারে না ঠিক আছে ঠিক আমার ছেলে কইলে কার কাছে যাইব ঠিক না ঠিক এর দুনিয়ার মানুষ মার মতো আপনার কেউ নাই মার মতো দরদ বলা আপনার কেউ নাই এদিকে আল্লাহ বলেছেন ফাল্লা তানহারুহুমা মারে দমক দিও না দমক দর
এই নিষেধ আমি আল্লাহ করছি। এখন আসুন, এক ছেলে তার মাকে খুবই মহব্বত করে, খুবই আদর করে, মার কাছে বলে মা গো বিদেশ আবার চলে যাই, যাও বিদেশ। 3টা বছর যখন হয়ে গেল মা আর থাকতে পারে না, ছেলে থাকতে পারে, মা বারবারে ফোন দেয়। মিছা কথা কইছি? অনেক বাবা আছে এশার নামাজ পড়ে গিয়া কল তখন তোমার ছেলের ফোন দিয়া কোন হালাতে আছে। একটা কথা আছে, বিদেশে বিভাগে যাদের পুত্র মারা যায়, আল্লাহ জানার পরে জানে তার মাই। আল্লাহ জানার পরে মাঝে না এটা বিচার আছে, লারা মারে আরো জোরে আরো জোরে আশপড়শি জানার আগে জানে আমরা মাই। এখন শুনতে মা মাকে পুত্রে তুই দিয়ে শোনাইলাম ভাল লাগে না, মা আসবো তো স্যার। এইভাবে করতে করতে 5 বছর হয়ে গেলেন। 5 বছরের মাথা আছে আছে আর করতাম না, শেষ করে না, আর শেষ করে না, আর শেষ করে না। এমন দেখা যায় মা ফোন করলেন, চলে রে তোরে না দেখলে আমার আবার ভালো লাগে না, তোর আব্বারও ভালো লাগে না, বাংলাদেশে তুই আয়। কিন্তু বাংলাদেশে আইব এখন তারিখ করছে, মনে করেন আগামী এমুক তারিখ বাংলাদেশে আসবে, ফোন দিছে বাংলাদেশে আসবো। কিন্তু দেখা যায় আসার যে তারিখ, ফোন দেওয়ার পরে চাচিরও ফোন দিলেন, চাচারও ফোন দিলেন, চাচি আমার মা জলম দুঃখের নেই আর ফুটে আপনি আইয়েন, আমার আব্বা তো বুড়ো হয়ে গেছে না, এক চোখে দেখে আরেক চোখে দেখে না। তোমার আব্বা আম্মার আনন্দ মনে পড়ে আনন্দ, আব্বা আম্মার সিঙ্গারে কি আনতাম, আমার আব্বার লাগে আমি পাঞ্জাবি লইছি, আমার আব্বার লাগে দুর্বল মানুষ মরিয়ম হেজুল লইছি, আর কি আমার আব্বারে দিন, আমার আব্বার জন্য একটা ফাকরি আমি লইছি, আমার আব্বার কোন নামাজি আসেনি, বন্ধু বান্ধব আমি মুসলমান। বাংলাদেশে আসবেন, চাষিকে বললেন চাষি এমক তারিখ বাংলাদেশে অতটার সময় আমি লেন করলাম। মার বলে আনন্দ, ছেলে দুনিয়াতে আগমন করবে। এর 40 দিন আগে তার বাবা পৃথিবীতে বিদায় হয়ে গিয়েছে। ছেলে বিদেশ থেকে বাংলাদেশে আসার 40 দিন আগে বিদায়। মরণ কিন্তু কয়ে মরণ লাগবো, 40 দিন আগে বিদায়। মা পাগলি শাসি মারে হাত তোমার মারলে এয়ারপোর্ট লাইনে ফোন দিছে, শাসি কোন গেটে আপনারা আছেন, আমি এমুক গেটে খামিয়া বেদা। শাসি আমার জনম দুঃখী মার কাছে ফোনটা লাগে না, একটা কথা আমি কই, তোমার মার প্যারালাইসিস কথা কইতে পারে না, আইসেনি হ্যাঁ গাড়ির ভিতর আছে, তুমি আইও। যেই মাত্র কি গাড়ির ভিতর আইলেন, আমার লগে লগে টাকা এদিকে আসমানরা ভেঙে পড়ে গিয়েছে।
জানাম দুগুলো মানা বাবা নেই গাড়ি দুটার লগে লগে আঞ্জাতে ধরছে আয় বাসায় আই তোর বাবা আছে তোর আম্মু আছে যেই মাত্র কি অর্ধেক পথ গেল তাহলে বুঝাইয়া বুঝাইয়া এইভাবে হিকমতের সহিত এইভাবে বুঝাই এই যে একটা নতুন গুরুস্থান দেখো এই গুরুস্থানের ভিতরে তোমার আব্বা আম্মা চিরদিনের জন্য ঘুমায় আছে আরো জোরে এমনি বলে কি করে বাসায় যাইয়া সবাই যখন ঘুমের ঘরে চলে গেলেন আর ঘুমাই না শাশি বোঝাই শাশির কথা শুনে না আম্মা তুমি আমার কি ফোন দিলা গুম্মা জীবনের মতো ফোন দিয়া তুমি বুঝি বাসপন মাটির নিচে ঘুমাই গেলে শাশি যখন ঘুমায় গিয়েছে ঘুমের ঘরে যখন চলে গিয়েছে রাত্রে 3টা বাজে একা একা কবর মারা রাখতে মা আমি তোমার ছেলে বিদেশ থেকে হাজির হয়েছি আরো জোরে মা আমি তোমার ছেলে বিদেশ থেকে আইছি কত ফজলি আমাকে দিয়েছ আমাকে তুমি কোরআনে হাফেজ বানাইছো আলেম বানাইছো ওই দেশে আমি নামাজ পড়াইছি মা 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 কয়া ডাকতেছে এত টাকা ডাকে আর তো জবাব দেয় না আর তো জবাব দেয় না উত্তর তো আর দেয় না সকালবেলা তাকায় দেখে বাতিজা ঘরের ভিতরে নাই শাশি আত্মীয় স্বজন পাগল পাড়া হইয়া নতুন বিদেশ থেকে আইয়া কই গেল এমনি তাকায় দেখে গুরুস্থানে মার কবর আপ্পাটা কাঁদতেছে শাশি আমাকে আপনি নেবেন না এমন যদি আমি জানতাম সৌদি আরব থেকে বাংলাদেশ আমি আইতাম না মার মতো দরদ বলাপন আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না দুনিয়াতে ঘুরে ফিরে দেখেছি কত আপন দেখেছি আল্লাহর কসম করে বলি মার মতো আপন আর কেউ হতে পারে না এই জন্য যুবক বাড়ারে তাদের পায়ে ধরি তোমরা মার খেজমত করিও তোমরা তোমাদের বাবার খেজমত করিও যদি মা বাবার খেজমত করতে পারো কিন্তু এমন একদিন আসবে তোমার ছেলে সন্তান তোমার খেজমত করবে আর যদি তুমি তোমার মা বাবার খেজমত তুমি না করো আমি আল্লাহর কসম করে আমি বলতে পারি তুমি যখন বিদায় হয়ে যাবে হেতের সাক্কা হেতে মানবে কেউ তোমার খেজমত করবে না আরো জোরে এই জন্য যুবক ভাইরা তোদের পায়ে ধরি গো তোমাদের হাতে ধরে আমি বলতেছি মা বাবার খেজমত করবা ঠিক না বেটি ঠিক না বেটি কষ্ট দিচ্ছে না এই জন্য যুবক ভাইরা আমাদের পায়ে ধরে হাতে ধরি মার মতো আপন কেউ নাই এক লোক তার বাবারে বস্তা ভরে লয়ে গেছে একটা কুয়াতে ভালাই দিব কই ভালে দিব কুয়াতে কুয়াতে যখন ভালাই দিব নিয়ে গেলেন বাবা রাখতে ছেলে রে তুই আমার কোন কুয়াতে আনলে মুঠু দিকে লাই এমনি বান খুললে দেখে ই কর্ম যে এমনি আমি আমার আব্বার লইছি আবার তুমি লইছো তোমার পুত্রে দেখতেছি আমার ছেলে বড় দিয়েছে 2 দিন পরে আবার আমার লইব ঠিক না ঠিক হেতের সাক্কা হেত ভাঙ্গে
অন্য কোথায় ভাঙবে না। তুমি যদি তোমার মা বাপকে খেদমত করো, আল্লাহর কসম করে বলি ওই আকাশ আসমান ও জমিনের নিচে যা কিছু আছে সব কিছু তোমার গোলামি করবে। ঠিক না বেটি? লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ উচ্চ দিব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি একটা কথা বলি, কোন কোন বাবার আসরে আর কখনো মার সাথে বিয়াদবি করবা না, বাবার সাথে বিয়াদবি করবা না। দুইটা হাত তুলে আমার দেখাও। আল্লাহ দুনিয়াতে কত বাগান দেখেছি, এত সুন্দর বাগান আর দেখি না। আল্লাহ ওই বাগানটা আরে তুমি কবুল করে নাও। সকলে বলুন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলটারে তুমি কবুল করো। আল্লাহ কত সুন্দর মুরব্বী বাবারা চোখের পানি চলে চলে বিনাইয়া 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 কান্দেছে। আল্লাহ আমি তাদেরকে কি দিয়ে বিদায় করবো? আমার কাছে কোনো কিছু নাই। আল্লাহ মেহরবানি করে জিন্দা মুর্দার সকলকে মাফ করে দাও। সবাই বলুন আমিন। এখন আমি যে কথাটা বলতেছিলাম, ভাই মুসলমান অসুবিধা যদি না হয় মার খেদমত করা ঠিক না বিধি। এখন ছেলে বলে মা গো ও আমার চাচি, আমি যদি আগে জানতাম আমার মা দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, আমি বাংলাদেশে আগমন করতাম না। দুনিয়াতে আমি ঘুরে ফিরে দেখেছি আল্লাহর কসম, জানেন দুঃখিনী মার মতো আপন জানার কেউ নাই। আপনার ভাইসের মার মতো আপন ভাইসের আপন। এই জন্য আল্লাহ রাসূল বলেন আমি ছোট অবস্থা মা হারাইছি, বাবা হারাইছি, আমি নিজে বুঝি। মা বাপ হারাইলে অন্তরে কি ব্যথা লাগে। আমার নিজের মা না, অনেক দিন আগে আমার মা মারা গিয়েছে। এই জন্য বাইরে মা যাদের নাই প্রতিদিন এশারের নামাজ পড়ে মা নাকি একটু দোয়া করবেন। আল্লাহ আমি আমার মার শূন্য হাতে কবরে রাখে দিয়েছি। আল্লাহ গো এমন একটা বাড়িতে আমি রাখছি যেই ঘরটার মধ্যে নাই বাতি, যেই ঘরটার মধ্যে নাই সাথী, যেই ঘরটার মধ্যে নাই পোকা মাকড়। আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দাও। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে কাকুতি মিন্নিত করবেন, আল্লাহ বলবেন কান্দিস না, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে। আর যদি মা বাপরে আঘাত দিয়ে আসো তো বলি উনি কাম হইতো না। মা আপনার প্রতি রাজি না দেখ খাওয়ার মতো দেখো বা এক ছেলে মা ওটু অনুমতি দিবানি আমি হজ যাবো বুঝতাম আমি মুরব্বী হয়ে গেছি, শেষ বয়সে গেলে কে আমার যত্ন করবে। দ্বিতীয় বছর বুঝাইছে হে আগে তৃতীয় নম্বর বছর মা অনুমতি দিবানি এবার কিন্তু জামুগা। এবার হে ফাঁকরি লাগে মা গো পুত্র তুই গেলে আমার কবুতর বুঝতো কেডা গুণা করে হিলাইব। অনেক মুরব্বী বাবার আছে দিকে ছেলের নাতে দেয় সোহে দেয় না, মিশা কথা কিভাবে ছেলের ভাই আব্বা তোমার শরীরে বলনি, তোর বড় ভাই শরীরে কেমন ডাকাতে ঘুরে আইতো, তোর আম্মার শরীরে কেমন মিশা কথা বুঝি। আরো জোরে এমন ডাক দে ছেলে যাস না। ছেলে বলে মা অঙ্গীকার দিছে, মা চোখে দেখে না, বা এমনি দুইটা হাত তুলছে, মার দোয়াটা কবুল হইব নি। আরো জোরে মারা একদিন প্রভু গো যে সন্তান আমার থেকে রহমতের মুখটা ঘুরাইছে তুমি
আমার সন্তান থেকে রহমতের মুখটা ঘুরাই লাইও। প্রভু আমার সন্তান আমার থেকে রহমতের মুখটা ঘুরাই লাইছে। আল্লাহ তুমিও রহমতের মুখটা ঘুরাই এলেও এখন দেখা যায় উদ্দেশ্যে হজ করব রওনা হয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, যে কেন গিয়া দাঁড়াইছে ফাঁসের ঘর চোর ঢুকছে। কি ঢুকছে? চোর পাকান কি? আল্লাহর কুদরত বোঝা যায় না। চোর বললাম মিথ্যে গুনাহগার হে, মালিক খোদা হয়ে গেছে। মালিক কম্পিউটার দূরান লইছে, মালিক 10 মাইলের ওয়াল দিয়ে মসজিদে ঢুকছে। মসজিদে গিয়ে দেখে আল্লাহু আকবার। এখন মালিক কো সুর তো সুর, আবার সিনা জুর। ঠিক না বিটি? ইসলামের পোশাক পরিধান করে চুরি করে, হাত দুইটা কাটুন, সব দুইটা হলো। ডাক দেখো, হে বাদশাহ, এই কথা কও যে মার কথা মান্য করে নফল হজ করতে তারই অবস্থা হই। আরো জোরে, মার কথা যারা অমান্য করে নফল হজ করতে তারই অবস্থা হই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মার দিকে যতবার তুমি তাকাইবা এতবার শুধু তোমার নেকি আর নেকি। দুনিয়াতে যত বড় পীর দেখো, যত বড় গাউস দেখো, কিন্তু মার মতো দরদ আপন আর কেউ নাই। একজন লড়বেন না, রাজি আছেন তো? আনন্দ নামাজের 5 মিনিট আগামী ছেড়ে দেবো। ঠিক না বিটি? মন থাকবো তো? এখন দেখা যায় মার মতো আপন জন আর কেউ। ঠিক না বিটি? দুনিয়া যত তুমি আপনা, মইরা গেলে সবই হয়। ঠিক না বিটি? এই জন্য আমার মা বাবার জন্য আমি যেই কথা আমি বলতেছিলাম, আমার মেন উদ্দেশ্য হলো আমরা সবাই কি করবো? মা বাবার খেদমত করবো। আরো জোরে, আল্লাহ তানহারহুমা। হুমত তো 2 জন, হুমত তো কত? 2 জন। হুমত তো মানে 2 জন। আল্লাহ তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কেন 2 জনের কথা বললেন? আল্লাহ মার কথা বললেন 3 বার, বাবার কথা বললেন কেন 2 বার? বাবার কথা 2 বারের জন্য বললেন বাবা, কিন্তু মা বাবা তোমার কাছে বা খেদমত পাও না বেশি। ঠিক না বেশি? কাডলের পূজা বইছে মা। যেদিন দুনিয়াতে আগমন করেছে মারে অজ্ঞান বানাই দিয়েছে। মা রক্ত মাখা জামা নিয়ে নোয়াখালী ভূমিতে পড়ে রয়েছে। তোরা কারণে আমার সন্তানরে আমার কোলে দে, আমার সন্তানরে আমার কোলে দে। জয় মা তোরা কি সন্তানরে মার কোলে দিয়েছে, 1 বালতি রক্ত গেছে, কিন্তু সন্তানরে মা একটা নজর দেখার লগে লগে মা সব দুঃখ গুলা ভুলে গেছে। সত্য বলছি না মিথ্যা? জগতের মানুষ এই পৃথিবীতে যত আপন দেখে তো আপন নাই। নবীর রজনীতে ডাক দিছ, কার ঘর বাড়তি নাই। মা পাগলি দরজার পাশে বই দিছে, আম্মা কেন তুমি ঘুমাই না? এত রাত্র হয়ে গেল। মানাদের সন্তান রে, পৃথিবীর সকল মানুষ ঘুমাইলে আমি পাগল মা ঘুমাতে পারি না। এই পৃথিবীর সকলে ঘুমাই গেলে আমি চিতন গর্ভধারিণী মা, সবাই ঘুমাই গেলে আমি পাগল মা ঘুমাতে পারি না। মা গো, যদি হতে মা বিদায় হয়ে গেল আর এই মার চেহারা আমরা দেখি না। ঠিক না বিটি? আরো চলে বলুন, ঠিক না বিটি?
এই জন্য যারা নাকি মা বাবা খেজমত করবো, আমার মহান আল্লাহ তাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দিব। মার খেজমত করা না না করা, আরো জোরে আওয়াজ উচ্চ জোর করে আরো জোরে। মার খেদমত করো না মারে আরো গালি দবল খেদমত করো, আরো জোরে খেদমত করো। নতুন বউ ভাইয়া মারে কিছু বিল্লা, চিন্তা করবেন না হেতের চাক্কা হেতো ভাঙবো, আরেক জায়গাতে ভাঙতো না। তোমার ঘরে যেটি হইব আল্লাহ ইজিরে দিয়া পিটাইব, ইজিরে দিয়া পিটাইব, কেডি সাজ করাইব, কেডি সাজ। হুজুরিনা আমার কি কেডি সাজ কি? হুজুর তুমি যেই হাত দা বাপরে খুশি মারছো, হে তোমার ইয়াদ দা খুশি মারবো। ঠিক খলিফাতুল মুসলিমিন উমর বলে, যেই সন্তান তার মার খেদমত করে না সে জানে কোনদিন সে জানে কোনদিন খেদমত পাওয়ার আশা করতে পারে নাই। সুদ খাইয়া না খাইয়া, ঘুষ খাইয়া না খাইয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া না পড়া, হ্যাঁ নামাজ পড়ুন না সারণ, আরো জোরে। আপনারা আওয়াজ মন্ত্র গেছে নাকি? এই জন্য আসুন, এই জন্য আপনাদের অনুরোধ করে বলি মার খেদমত করবেন। এলাকার মহিলাদেরকে বলে যাই আপনারা স্বামীর খেদমত করবেন, স্বামীকে নিয়ে একই সাথে একই আল্লাহু আকবার সুন্দরভাবে কথা বলবেন। আল্লাহর রাসূল বলেন, যে মহিলা স্বামী স্ত্রী একই সাথে মেনে চলে উভয় জান্নাতি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। স্বামী যখন জান্নাতে যাবে, প্রভু গো আমি যে জান্নাতে যাব আমার আদুরের স্ত্রী কই? আল্লাহ বলো তুমি যাও, আমি যাব না, আমার স্ত্রীকে চাও, আমি জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবেন, যা রে তোর স্ত্রী আয়েশা গেলে তুই জান্নাতে যা। আয়েশা যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন তুমি যাও। আয়েশা বলল, প্রভু গো আমার মুরব্বী স্বামী আব্দুল গফুর কই? তোমার স্বামীর দরকার নাই, তুমি লয়ে যাও। তোমার স্বামী অপরাধী, তোমার স্বামী জাহান্নামে যেতে হবে। এমনি বলবে, প্রভু গো আমার স্বামীর না জ্বালাই আমাকে তুমি জ্বালাও। আরো জোরে আল্লাহ আমার স্বামীর না জ্বালাইয়া, আমার স্বামী একজন মাজুর অসুস্থ ব্যক্তি। আল্লাহ তখন বলবে, বান্দি গো আর তুই কান্দিস না, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি উভয় জনের সুপারিশকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এই জন্য স্বামী স্ত্রী মিল মহব্বত চলবেন। আরো জোরে বলুন ঠিক না বিজি? আরো জোরে। দেখা যায় একজন আরেকজনের বালা পায় না। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, জগতের মানুষ তোমরা নাকি কি করবা, একজনের সাথে একজন মিলে আমি সে চলবা। এই জন্য খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে কবি মহব্বত করতেন, কবি আদর করতেন, আর বলতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলতেন, ও আল্লাহর নবী আপনি আবার ইটারে বাতিল করে দেন, ইটার একবার বাতিল করে দেন। আল্লাহ রাসূল বলতেন, ও আয়েশা তোমরা সবাই হলো শুকর দিনের সাথী, আর আমার খাদিজাতুল কুবরা হলো কঠিন বিচারের দিনের সাথী। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আল্লাহর রাসূল এটা আপনার বুড়ি কথা কি আপনি এখনো বলতে পারেন না? আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা তোমরা সবাই হলো আমার শুকর দিনের সাথী, আর খাদিজাতুল কুবরা হলো কঠিন বিচারের দিনের সাথী। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা যখন এই কথা কইলেন, আল্লাহর রাসূল মন্ডপ থেকে কিছে, আল্লাহ রাসূল মন্ডারে ঘাবড়াইছে, বেজার করে লাইছে। সুবহানাল্লাহ কইয়া এমন আয়েশা বলেন, হুজুর ওয়াদা দিয়েছি যত জিন্দেগি বেঁচে থাকি আপনার হাদিজাকে আর কোনদিন গালি দিব না। আরো জোরে কইনা আল্লাহর রাসূল বলেন, আয়েশা গো আমার হাদিজাকে সামনে রেখে কোনো কথা বলবো না।
আমার হাদিসা কি তুমি জানো নি? মক্কার লোকেরা যখন আমাকে বাদামি বলে গালি দিত, মক্কার লোকেরা বলতো, হাদিসা গো এতিম মুহাম্মদের কাছে তুই কেমন বিবাহ বইলে? তোর কোন রাজ্য শরম নাই, তোর কোন আয় নাই। এমনি হাদিজা তোর কোপা বলেছেন, তোমরা কারা গো? আমার কথা শোনো, আমি ওয়াদা দিয়েছি আমার যত ধন সম্পদ আছে সবগুলো আমি আল্লাহ রাসূলের নামে ওয়াকফ করে দিছি। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি বলেন? হাদিজা গো তোমার ধন সম্পদ আমি গ্রহণ করলাম না, তোমার ধন সম্পদ আমি কি করবো? তোমার ধন সম্পদ যদি আমি গ্রহণ করি, মক্কার লোকেরা বলবে মুহাম্মদ হলো নবী, তো সম্পদের লোভে বিবাহ করছে। ঠিক না বিরিক? আরেকটা কারণ হলো আমার একদল উম্মত হবে গরীব, একবার সূরা আগুন ধরলে অপর বেলা সূরায় আগুন ধরবে না। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রওজা শরীফ থেকে যেন তাদের মনের প্রধান বুঝতে পারি। আর বেশি সময় নষ্ট করে লাভ নাই, ঠিক না? আর বেশি কোনো এক সময় করবো না। হ্যাঁ, অনেক সময় আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝদান করো। সকল বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।